মহাপ্রভু বললেন চিত্তরূপী দর্পণকে মার্জন করো। চিত্তরূপী দর্পণকে কি করতে হবে? মার্জন করতে হবে। কিভাবে মার্জন করব? হরিনামের দ্বারা, হরিকথা শ্রবণের মাধ্যমে। সেই হরিকথাই হলো আমার বন্ধু, যে বন্ধু আমার জীবনটাকে সুন্দর করে দেয়, যে বন্ধু আমার জীবনটাকে, এলোমেলো জীবনটাকে, আমার হৃদয়ে যত পাপ তাপ, যে বন্ধু আমার হৃদয় থেকে সমস্ত পাপ তাপ দূর করে দেয়, সেটাই হলো হরিকথা রূপী বন্ধু। শৃণ্যতাম সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অভদ্রাণী। এই জন্য বললেন আমাদের হৃদয়ে যত অভদ্রতা রয়েছে, আমাদের হৃদয়ে যত অশুভ সংস্কার রয়েছে, সমস্ত কিছু কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম শ্রবণ করার মাধ্যমে, গুণকীর্তন করার মাধ্যমে আমাদের হৃদয় থেকে সমস্ত কিছু দূরে চলে যাবে। এজন্য হরিকথা শ্রবণ করতে হবে, কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। শ্রবণের মাধ্যমে আমাদের এই চিত্তরূপী দর্পণ মার্জন হবে। চিত্তরূপী দর্পণ যদি মার্জন না হয় মা, সেই হৃদয়ে কখনো ভগবানের চিত্র প্রকাশিত হবে না। হৃদয়ে যদি ময়লা থাকে, সেই হৃদয়ে ভগবানের চিত্র প্রকাশিত হবে তোমার হৃদয়ে? সেই হৃদয়ে আমার গুরুদেবের চিত্র প্রকাশিত হবে না, আমার ভগবানের চিত্র প্রকাশিত হবে না। কেন? হৃদয়ে যদি মল থাকে, হৃদয়ে যদি ময়লা থাকে, সেই হৃদয়ে কখনো ভগবানের চিত্র প্রকাশিত হতে পারে না। এই জন্য মহাপ্রভু বললেন চিত্তরূপী দর্পণকে মার্জন করো। চিত্তরূপী দর্পণকে মার্জন করো কিসের মাধ্যমে? হরিকথা শ্রবণ করো, হরিকথা শ্রবণ করো, হরিনাম গুণকীর্তন করো, যেটার মাধ্যমে অনন্ত জন্মের যে ময়লা আছে, সেই ময়লা তোমার হৃদয় থেকে আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। এই জন্য শ্রবণ করতে হবে মা। যখন আপনার শ্রবণ করতে করতে হৃদয় পরিশুদ্ধ হয়ে যাবে, দেখবেন আপনার হৃদয়ে কোনো জীবের প্রতি আর কোনো হিংসা থাকবে না, কোনো জীবের প্রতি মা বিদ্বেষ থাকবে না, কোনো জীবের প্রতি কোনো হিংসা কামনা বাসনা বিদ্বেষ ভাব আপনার হৃদয় থাকবে না। এত নরম হয়ে যাবে হৃদয়, এত কোমল হয়ে যাবে, সেই হৃদয়ে শুধু আকাঙ্ক্ষা থাকবে ভগবানের নাম করা, এবং আকাঙ্ক্ষা থাকবে যেন জগতে সবার মঙ্গল হয়, যেন জগতে সবার কল্যাণ হয়। এটা তখনই সম্ভব যখন হৃদয় শুদ্ধ হবে। অন্যথায় বর্তমানে আমরা দেখি হৃদয় আমাদের অশুদ্ধ থাকার জন্য অন্যের উন্নতি দেখলেও আমরা সহ্য করতে পারি না, অন্যের ভালো দেখলে আমাদের হৃদয়ে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়। কেন হয় গো মা? কারণ হৃদয় এখনো শুদ্ধ হয় নাই, হৃদয় এখনো পরিষ্কার হয় নাই, হৃদয়ের মল এখনো দূরে যায় নাই। এই জন্য আমাদের মহাপ্রভু বললেন মা চেত দর্পণ মার্জনম, তুমি দর্পণকে মার্জন করো। দর্পণ মানে হলো এটা হৃদয়। এটা কি গো মা? হৃদয়কে তুমি মার্জন করো। যেমন মা দর্পণের মধ্যে যখন ময়লা পড়ে, দেখবেন মা সেটাকে আমরা কাপড় দিয়ে পরিষ্কার করি তো মা? করি। তো বললেন শাস্ত্র আমাদের এই দর্পণ মানে হৃদয়, আমাদের এই মনরূপী দর্পণে অনেক ময়লা, সেটি এক জন্মের নয় মা, অনন্ত জন্মের ময়লা। সেই ময়লাকে যদি পরিষ্কার করতে চাই, মহাপ্রভুর যে পন্থা দিয়েছেন, যে পথ দিয়েছেন, সেই পথকে অনুসরণ করো, সর্বদা হরি কীর্তন করো, হরি নাম করো। দেখবে মা হরিনামের দ্বারাই, হরিনাম রূপী বন্ধুর দ্বারাই হৃদয় একদিন শুদ্ধ হবে, হৃদয় একদিন পরিষ্কার হবে, হবেই হবে মা। এজন্য সকলের চরণে নিবেদন, ভগবান কাকে বেশি ভালোবাসে মা? ভগবানের অন্তরে কে থাকে গো মা? সবাই তো থাকে না ভগবানের অন্তরে। যার হৃদয় শুদ্ধ, যার হৃদয়ে কোনো কপটতা নাই, কপটতা মুক্ত হয়ে যে ভগবানকে ডাকে, ভগবানের নাম করে, সেই ভক্তের কথা ভগবান চিন্তা করে, সেই